হ্যাপি নিউ ইয়ার 2025। আমি প্রিন্স দিশারি নতুন বছরের ইংরেজি নতুন বছরের প্রথম দিনে দাঁড়িয়েছি ঢাকা আরিচা হাইওয়ে। এখানে কনকনে শীত, বছরের প্রথম দিনেই শীত একেবারে ধেয়ে আসছে। কুয়াশাচ্ছন্ন আকাশ, চারিদিকটা একেবারে মেঘে মেঘে ছেয়ে গেছে এরকম মনে হচ্ছে, কিন্তু আসলে কুয়াশা। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বংশী সেতুর উপরে। দর্শক, আসলে ইংরেজি বছরের শুরুতেই শীত ধেয়ে আসছে। কেমন একটা কাকতালীয় যে মিল। এই হচ্ছে নয়ারহাট বাজারের যে নতুন রাস্তা, নদীর পাড় দিয়ে, অর্থাৎ বংশীর যে পাড় দিয়ে নতুন রাস্তা হয়েছে, সেই নতুন রাস্তাটি এমন। অনেক দিন পরে এখানে আসলাম। আর এই হচ্ছে নয়ারহাট বাজারটা। এখান থেকে দেখতে খুবই ভালো লাগে। এখানে ধ্বংস হয়েছে নদীর, সৃষ্টি হয়েছে নতুন রাস্তা। হেঁটে যাচ্ছি বংশী নদীর উপর দিয়ে, যে বংশী দ্বিতীয় সেতু, সেই দ্বিতীয় বৃহৎ সেতু, সেই সেতুর উপর দিয়ে কনকনে শীত। এই বছরের সব থেকে বেশি শীত আজ অনুভূত হচ্ছে। ইংরেজি বছরের শুরু হলো এবং শীতও ধেয়ে আসলো। আমি প্রায় ব্রিজের মাঝখানে চলে এসেছি। এখান থেকে দেখার চেষ্টা করব নদীর যে দক্ষিণ পাশটা। প্রচণ্ড ঘন কুয়াশা, তেমন দেখা যাচ্ছে না। যতটা দেখা যায় ততটা দেখার চেষ্টা করব। চারিদিক কুয়াশাচ্ছন্ন এবং কনকনে শীত, কিন্তু মানুষের জীবন জীবিকার তাগিদে চলাফেরা বন্ধ নেই, ছোটোছুটি বন্ধ নেই, মানুষ ছুটে চলছে অবিরাম। এই হচ্ছে বংশীর যে দক্ষিণ পাশটা, অর্থাৎ বংশী সেতুর ঠিক মাঝখানে, বংশী সেতুর উপরে মাঝখানে রয়েছি, অর্থাৎ নদীর মাঝখানে রয়েছি। দেখতে পাচ্ছেন কি ঘন কুয়াশা। এই হচ্ছে নয়ারহাট বাজারের যে পার্ট, যে সেলুঘাটা ছিল, এখন এখানে ড্রেজার বসানো হচ্ছে বালু উত্তোলনের জন্য। আর হচ্ছে এই হচ্ছে বাজারটা, দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে। কোনো গার্মেন্টস ফ্যাক্টরি হয়তো ছুটি হয়েছে, শ্রমিকরা দলে দলে ঘরে ফিরছে। এই হচ্ছে ইসলামপুর যে পার্টটা, অর্থাৎ বংশী নদীর যে ইসলামপুরের যে পার্ট, যেটা
ধামরাই উপজেলায় পড়েছে। আর এটা পড়েছে সাভার উপজেলা, অর্থাৎ আশুলিয়া থানার সাভার উপজেলা নয়ারহাট। আর এই হচ্ছে ধামরাই। তো ধামরাইয়ের যে পার্টটা অর্থাৎ ইসলামপুর যে পার্ট অর্থাৎ বংশী সেতুর ইসলামপুরের যে পাশটা, সেই পাশটা অনেক সুন্দর করা হয়েছে। একটা মিনি পর্যটনের মতো হয়েছে, যেখানে আশেপাশের লোকজন তো প্রতিদিন বিকেলে এখানে আসে। এছাড়া এখানে আসে বেশ দূর থেকেও গাড়ি নিয়ে মানুষ এখানে আসে। অনেক সুন্দর, আসলে কুয়াশার কারণে সেরকম দেখা যাচ্ছে না। আমি এগিয়ে যাচ্ছি ইসলামপুরের পাড়ে। এখান থেকে ব্রিজের উপর থেকে এখানে যে ইউ টার্ন হয়েছে, অর্থাৎ এই ব্রিজের নিচ দিয়ে হাসপাতাল যেদিকে, ওই দিকটায় রাস্তা চলে গেছে। সেটা দেখতে খুবই সুন্দর লাগে, সেটাও দেখব। এই ব্রিজের নিচ দিয়ে গিয়ে এখানে কাঁচা বাজার, অনেক আগে থেকে চলে আসছে কাঁচা বাজার। সেই কাঁচা বাজারটি এখান থেকে হাতের ডাইনি। অনেক সুন্দর, আসলে এই পাড়টা অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর করেছে। এরকম যদি ওই পাড়টাও থাকতো, দেখতে আরো অনেক সুন্দর লাগতো। এই হচ্ছে ইসলাম ওই পাড়টা। এই হচ্ছে সেই ইউটার্ন। এখান দিয়ে রিক্সায় করে এভাবে, ঠিক এভাবে ব্রিজের এই পাশে চলে যায়, কাঁচা বাজার চলে যায় মানুষ। এইটা এখান দিয়ে রিক্সা করে চলে যায়। প্রায় গধূলি লগ্ন, সূর্য হয়তো এতক্ষণ চলে গেছে অথবা আছে, কিন্তু আসলে কিছুই বোঝা যাচ্ছে না কুয়াশার কারণে। কুয়াশার কারণে আকাশে কিছুটা মেঘও আছে, যার কারণে কিছুই দেখতে পাচ্ছি না। শীতে আসলে জনজীবন যদিও ব্যাহত হয়, আসলে থেমে থাকে না। শীতের কারণে থেমে থাকে না, মানুষের চলাচল বন্ধ থাকে না, চলতে হয়। সব থেকে বড় যে বিষয়টার জন্য মানুষ ঘর থেকে বের হয়, সেটা হচ্ছে মৌলিক চাহিদা, অর্থাৎ মৌলিক চাহিদা, পেটের ক্ষুধা, খাদ্য, বস্ত্র, বাসস্থান। এই তিনটা আমাদের মৌলিক। আর এই মৌলিকের প্রয়োজনে ঘর থেকে বের হতে হয়। যদি আবহাওয়া এর থেকেও প্রতিকূল অবস্থায় আসে, তাও মানুষের চলাচল বন্ধ থাকবে না। মানুষ ঘর থেকে বের হবে ছোটো ছোটো করে জীবন জীবিকা তাগিদে। ব্রিজ থেকে নেমে চলে এসেছি অনেকটা। এই হচ্ছে সিএনজি যে ডাক বাংলো, রোডস অ্যান্ড হাইওয়ে যে ডাক বাংলো, ডাক বাংলোটা অর্থাৎ ঢাকা থেকে আসলে আরেকটা দিকে যেতে বাম পাশে। আর এই হচ্ছে যে সিএনজির যে স্টাফ কোয়ার্টার বলে, এখানে যারা কর্মচারী কর্মকর্তা যারা এখানে নিয়োজিত রয়েছে, তাদের যে কোয়ার্টারগুলি। হাঁটতে হাঁটতে চলে আসলাম ইসলামপুর, অর্থাৎ বংশী সেতুর
যে পশ্চিম পাড় যেটাকে বলে ইসলামপুর অর্থাৎ ধামরাই যে বাস স্ট্যান্ড। বেশ কিছুদিন পর বংশী সেতুর দুই পাশটা দেখলাম, মানে আপনাদের নিয়ে দেখার চেষ্টা করলাম। এই হচ্ছে ইসলামপুর বাস স্ট্যান্ড। এখানে যে হাইওয়ে যে মাঝখানে যে লেনটা, সেই লেনের নিচ দিয়ে পথ হয়েছে একটি আসা একটি যাওয়ার। অর্থাৎ এখান থেকে এই পথ দিয়ে ছোট ছোট পরিবহন, রিক্সা, প্রাইভেট কার এবং পায়ে হাঁটা যে মানুষ, তারা হাসপাতাল এবং ধামরাই উপজেলা, ধামরাই বাজার এখান দিয়ে যায়। এই দেখতে পাচ্ছেন, এখান দিয়ে চলে যায়। এই হচ্ছে ইসলামপুর বাস স্ট্যান্ড। অর্থাৎ আমি দাঁড়িয়ে আছি ইসলামপুর বাস স্ট্যান্ডের একেবারে মাঝখানে, অর্থাৎ বাম পাশে যে মাঝখান, এখানে খুব ব্যস্ততম এলাকা। এখান থেকে অগণিত মানুষ যায়, গার্মেন্টস সহ বিভিন্ন ফ্যাক্টরিতে যারা কর্মরত তারা সেখানে যায়, তাই এখানে বেশ ভিড় জমে। এই হচ্ছে হাসপাতাল রোড, সরি, এই হচ্ছে ইসলামপুর মাদ্রাসা রোড। মাদ্রাসা রোডটা এই হচ্ছে সেই ধামরাই গুলিস্তান যে গাড়ি, অনেক আগের থেকে যে গাড়ি ধামরাই থেকে গুলিস্তানের উদ্দেশ্যে ছেড়ে যায়। গাড়ির রং দেখলে অবশ্যই বোঝা যায় যে এটা ধামরাই গুলিস্তানের গাড়ি। এর শেষ গন্তব্য বর্তমানে হয়তো কালামপুর, এই চলে গেল গুলিস্তানের গাড়ি। তো দর্শক, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম। আজান হয়ে গেছে, বিদায় নিচ্ছি। আমি প্রিন্স দিশারি। এই যে এখানে শীতের প্রকোপে রাস্তার পাশেই আগুন জ্বালিয়েছে, ছোট ছোট শিশুরা আগুন জ্বালিয়ে এখান থেকে কেবল তারা উঠে গেল। আসলে শীত যে আকারে ধেয়ে আসছে, উপায় নেই।